আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা এইচএসসি আইসিটির আরেকটা বোর্ড কোশ্চেন কভার করব, যেটা হচ্ছে যশোর বোর্ড 2025। এটা হচ্ছে এই কোশ্চেনটা, নিচেরটা দেখতেই পাচ্ছ। 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার 8 স্কোয়ার, এইটার আজকে গ গহ কভার করা হবে। কেমন? আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। তো দেখো, আমরা গটা কভার করি। গয়ে বলছে উদ্দীপকের ধারাটির জন্য একটি অ্যালগরিদম লেখো। এটা 8 নং সৃজনশীল আসছে, যেটা যশোর বোর্ড 25। আমি সৃজনশীলটা লিখছি, মানে উদ্দীপকটা। আর এটার এক অ্যালগরিদম তৈরি করতে হবে, অ্যালগরিদম গতে। তো অ্যালগরিদম আমরা ইংরেজিতে করব, আমরা সবচেয়ে স্মার্টভাবে করবো ইংরেজিতে। এবং ইংরেজিতে অ্যালগরিদম করলে ফ্লোচার্ট, সি প্রোগ্রাম দুইটাই একবারে ইজি হয়ে যায়। সো শুরু করতে যাচ্ছি, কেমন? তো দেখো এভরিবডি লোক, কিভাবে শুরু হয়? স্টেপ 1 থেকে STEP স্টেপ 1। স্টেপ 1-এ কি হয়? স্টার্ট, START স্টার্ট দিলাম। স্টেপ 1-এ কি দিছি? স্টার্ট। স্টেপ 2 STEP। স্টেপ 2-তে কি হবে? ইনপুট, INPUT ইনপুট। ইনপুটে কে আসে? আশা করি জানার কথা, তো আগের ভিডিওগুলো দেখলে। ইনপুট হচ্ছে শেষ পদ, এবং এই এন এরপর যে স্কোয়ার কিন্তু আবার দেওয়া যাবে না। কেমন? ইনপুট এন দিলাম, শেষ পদ। এরপর স্টেপ 3-তে চলে যাচ্ছি। STEP স্টেপ 3। স্টেপ 3-তে কি হবে? স্টেপ 3-তে সাম সমান 0। সাম সমান 0 ধরলাম, কারণ আমি যে ক্যালকুলেটর দিয়ে যোগ করবো, এই ক্যালকুলেটরের প্রথম মান হচ্ছে 0। এরপর এটার ভিতরে সংখ্যা ইনপুট করবো, সংখ্যা দিব। সো আমি প্রথম আমার সাম নামে ক্যালকুলেটরের মানটা 0 রাখলাম। এরপর এই সংখ্যাগুলো দিয়ে এটা যোগ করব। এবং আই মানে হচ্ছে প্রথম পদ কত? 2। আবার স্কোয়ার কিন্তু দিও না, এর উপর যে স্কোয়ার, এটা দেওয়ার দরকার নাই। আই সমান 0, আই সমান প্রথম পদ হচ্ছে 2। এই 2টাকে দেখাই দিচ্ছি। আয়ের জায়গায় তুমি চাইলে এ দিতে পারো, সামের জায়গায় চাইলে শুধুমাত্র এস লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। আমার ভালো লাগে সাম লিখতে, আমি সাম লিখি। এইবার স্টেপ 4-এ চলে যাচ্ছি। STP স্টেপ 4। স্টেপ 4-এ কি হবে? স্টেপ 4-এ সামের সূত্র হবে সাম, মানে যোগফল করার সূত্র। সাম প্লাস আই। দেখো স্কোয়ার আছে, তাই ইনটু দিয়ে আরেকটা আই দিতে হবে। কিউব থাকলে ইনটু দিয়ে আরেকটা আই লিখতাম, মানে 3টা আই দিতাম কিউব থাকলে। যদি 4 থাকতো পাওয়ার, তাইলে 4টা লিখতাম। আরেকটা পদ্ধতিতে লেখা যায় POW, পাও লিখে 4 লিখে দিলে হয়ে যায় ব্র্যাকেটে। বাট এইটা আমার কাছে ইজি লাগে, এইটা লিখলাম। সবগুলোই সহজ। এবং পরবর্তী পদ খুঁজে বার করার জন্য আরেকটা লাইন, আই সমান আই প্লাস পার্থক্যটা কত? 2 4 6 8, 2 করে পার্থক্য হয়েছে, তাই 2 লিখতে পারি। দেখো আই সমান আই প্লাস 2 কেন লিখলাম? এটা হচ্ছে পরবর্তী পদ খুঁজে বের করবে। ধরো আই মানে হচ্ছে এই পদটার সাথে যদি 2 যোগ করি, পরের পদ পাবো। আবার আই মনে করে এই পদটা, এর সাথে যদি 2 যোগ করি 4-এর সাথে, তাহলে 6 পাবো। অর্থাৎ পরবর্তী পদকে রেডি করে দেয় হচ্ছে এই লাইনটা, আই সমান আই প্লাস 2 এ। আর এই পদগুলারে যোগ করে হচ্ছে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই। কেমন? তো আমরা এই স্টেপটা বুঝছি। এই স্টেপ পুরোটাই কি করে? একটা একটা করে পদ যোগ করে। এই যোগটা সারা জীবন চলবে, কিন্তু এটা থামাইতে হবে। কারণ কি? প্রশ্নে বলছে এটা এন পর্যন্ত গিয়ে থামবে। তো থামানোর জন্য কি করতে হবে? একটা কন্ডিশন দিতে হবে। তো আমি ইফ দিয়ে একটা কন্ডিশন দিতে পারি স্টেপ 5-এর মধ্যে। স্টেপ 5, ইফ যদি আয়ের মান ছোট বা সমান হয় এন থেকে, আমি এটা বুঝাচ্ছি একটু পরে, তাহলে ইয়েস গো টু স্টেপ 4, নো গো টু স্টেপ 6। দেখো যদি এন থেকে ছোট হয় আয়ের মান, এই যে আয়ের মান, এটা কিন্তু প্রথম আই, এন থেকে ছোট হয়, তাহলে ইয়েস গো টু স্টেপ 4। 4 নাম্বার স্টেপে চলে যাও। 4 নাম্বার স্টেপে কী করে? পরের মানটা নিবে, সে আবার এখানে আসবে, এইটা বলবে এন থেকে ছোট আয়ের মান। এন থেকে যদি ছোট হয়, এই মানটা তো অবশ্যই ছোট, তাহলে ইয়েস গো টু স্টেপ 4, আবার এই মানটা নিবে।
এইভাবে এইভাবে চলতে থাকবে, চলতে 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 এক পর্যায়ে কি এন পর্যন্ত গিয়ে পৌঁছাবে। কিন্তু আমার এই কাজটা, এই যোগফলটা যখন এন পর্যন্ত পৌঁছে যাবে তখন কি আর ইয়েস কাজ করবে না, তখন নো, মানে আর ইয়েস নেওয়ার প্রয়োজন নাই, আর এখানে সংখ্যা বাকি নাই। সো তুমি নো দিতে পারো। তাহলে নো এর মধ্যে কি আছে, সে নো নো এ কাজ করবে তখন। নো, গো টু স্টেপ 6। যেহেতু তোমার যোগ করা শেষ, তো স্টেপ 6-এ কি হওয়ার কথা বলো তো? STEP স্টেপ 6-এ কি হওয়ার কথা? প্রিন্ট হওয়ার কথা। সো আমি প্রিন্ট লিখে দেবো, PRINT, প্রিন্ট সাম। কে প্রিন্ট হবে? সাম, মানে যোগফল, যেহেতু যোগফলের দ্বারা প্রিন্ট সাম। এবং STEP স্টেপ 7-এ কি হবে? স্টেপ 7-এ কি হবে? ইন্ড, ইন্ড। তুমি চাইলে এখানে স্টপ লিখতে পারো, যেমন আমরা বাংলায় যখন করি কি লিখি, এখানে শেষ লিখি না, শেষ লিখি না, একইভাবে এইটা। তো আমাদের কিন্তু কি শেষ হয়েছে? আমাদের গটা শেষ হয়েছে, উদ্দীপকের দ্বারা অ্যালগোরিদম শেষ হয়েছে। এইবার সি প্রোগ্রাম করতে হবে। সি প্রোগ্রাম তো আরও সহজ, যারা আগের ক্লাসগুলো করছো এরা তো নিজে নিজেই পারার কথা। কইরে দিব নাকি? হ্যাঁ, করে দিব। আচ্ছা দেখো, তো গহটা আমরা এই পাশে করি। হ্যাঁ, গহটা আমরা এই পাশে করি, গহটা এই পাশে করি। তো হ্যাশ দিয়ে শুরু করবো, আমরা জানি হ্যাশ দিয়ে শুরু হয়। হ্যাশ INCLUDE, হ্যাশ ইনক্লুড STDIO.H, এরপরে INT, এরপর হচ্ছে MAIN, মেইন, এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু। এই পার্ট কেন দিলাম? এইটুক কি লিখছি, এইটুক কি লিখছি বুঝার ওইভাবে এত দরকার নাই। পরীক্ষায় কোনো দিন জিজ্ঞেস করে না যে দূর কেন লিখছো। এইটুক জানো, সারা জীবনে এইটুক লিখতে হবে সি প্রোগ্রাম করার জন্য, শুধুমাত্র স্টার্টের জন্য এই পার্ট। কার লাগে? স্টার্টের জন্য এই পার্ট। আচ্ছা, এইবার ইনপুটের কাজ। ইনপুট কাজটা করার আগে আমার ভ্যারিয়েবলগুলো দেখাইতে হবে, চলকগুলো। তো চলক আমার 3টা চলক আছে এইখানে, এবং এইটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ধারা দেখতে পাচ্ছি। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার, ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে INT। তো সেই পূর্ণ সংখ্যার যেই চলকগুলো কি কি আছে দেখো, এর মধ্যে একটা আছে হচ্ছে আই, মানে প্রথম পদ আই, এই যে এটা একটা ইন্টিজার, প্রথম পদ আই। এরপরে আছে হচ্ছে সাম, SUM, সাম। এরপরে কি আছে? শেষ পদ এন। এই 3টা হচ্ছে আমার ইন্টিজার। সো লাইন শেষ সেমিকোলন, লাইন শেষ সেমিকোলন। আমরা জানি সি প্রোগ্রামে লাইন শেষ হয় সেমিকোলন দিয়ে। এইবার 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 আমরা স্টেপ 2-তে চলে যাব। ইনপুট এন, মানে ইনপুটকে স্ক্যান করতে হবে। তাহলে লিখতে পারি স্ক্যানএফ, SCANF, স্ক্যানএফ লিখলাম। তো ইনপুটকে স্ক্যান করে পাইছি, ইনপুটের মধ্যে একটা ইন্টিজার সংখ্যা আছে, আর ইন্টিজারকে সি প্রোগ্রামের ভাষায় %d দ্বারা প্রকাশ করা হয়। এটা আমি ইনভাইট করার ভিতরে আটকাই দিলাম এবং কমা দিয়ে এটাকে আলাদা করলাম, কারণ এইখানে আমার স্পেসিফিকভাবে দেখাইতে হবে সেই ইনপুটটাকে। তো সেই ইনপুটটাকে স্পেসিফিকভাবে দেখাই দিব এন চিহ্নের মাধ্যমে। তো সেই ইনপুট হচ্ছে এন, সেই ইনপুটটাকে এন, লাইন শেষ সেমিকোলন। %d কেন হয়েছে? কারণ ইনপুটকে স্ক্যান করে দেখছি একটা ইন্টিজার সংখ্যা আছে, আর সেইটা হচ্ছে এন। এইবার তো আমার বলছে উদ্দীপকের ধারাটির জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। শুধু বলছে সি ভাষায় একটা প্রোগ্রাম লিখতাম। এটা ফর লুপ হবে, হোয়াইল লুপ হবে না ডু হোয়াইল, কিচ্ছু বলে নাই। তোমার যেই লুপ মন চায় ওই লুপে লিখবা। কেমন? ফরেও লিখতে পারো, হোয়াইলও লিখতে পারো, ডু হোয়াইলও লিখতে পারো। আমার কাছে ডু হোয়াইল ভাল লাগে, আমি ডু হোয়াইল এটা করব। তো স্ক্যানএফ লেখার পরে আমি কি করব? স্ক্যানএফ লেখার পরে আমি 3 নম্বর স্টেপটা সরাসরি লিখে দিব। 3 নম্বর স্টেপ, তো দেখো সাম সমান 0, SEM, সাম সমান 0, লাইনটা শেষ, এবং আই সমান 2, আই সমান 2। তো আশা করি এই পার্টটা বুঝছো। সাম সমান 0, আই সমান 2 লিখছি। এইবার আমার ডু লিখতে হবে, যেহেতু আমি ডু হোয়াইলে করব। ডু লিখলাম, এই স্টেপটা আর কি ডু এর ভিতরে লিখতে হয়, এবং সেকেন্ড ব্র্যাকেট এখন দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 4 নম্বর স্টেপ হুবহু লিখে দিব। সাম সমান সাম প্লাস আই ইন্টু আই, সাম সমান সাম প্লাস আই ইন্টু আই, লাইনটা শেষ সেমিকোলন। একটু সুন্দর করে লিখি। আর আই সমান আই প্লাস কত? পার্থক্য 2, লাইনটা শেষ সেমিকোলন। তো সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এইবার আমার 5 নম্বর স্টেপে ইফের পরিবর্তে এখানে হোয়াইল লিখতে হবে, যেহেতু আমি ডু হোয়াইলে করতে যাচ্ছি। WHILE, হোয়াইল। এখানে কন্ডিশন যা আছে তা, তো কন্ডিশনটা আমিও দিয়ে দিলাম। এখানে সেমিকোলন, লাইনটা শেষ। আশা করি এই পার্টটা বুঝছো। এইবার ইয়েস তো কোনো কাজ নাই, ইয়েস তো দিতে হয় না। তো আমি সরাসরি কি করব? সরাসরি প্রিন্টে চলে যাচ্ছি, প্রিন্ট সাম। তো প্রিন্ট, PRINT
টি এফ, প্রিন্ট এফ লিখতে হয়। সি প্রোগ্রামে স্ক্যানের জায়গায় যেমন স্ক্যান এফ লিখতে হয়, এখানে প্রিন্ট এফ। এইবার প্রিন্ট এফের পর আমি প্রিন্ট এফের মধ্যে যে জিনিসটা পাবো, এটা একটা ইন্টিজার টাইপের জিনিস পাবো, তাই এখানে পার্সেন্টেজ ডি লিখলাম। আর ইন্টিজার টাইপের জিনিসটা হলো সাম, মানে যোগফল। এই যে দেখো, এই সাম একটা যোগফল। যোগফল হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যেটা ইংরেজি হচ্ছে ইন্টিজার, ইন্টিজারকে পার্সেন্টেজ ডি দ্বারা প্রকাশ করা হয়, তাই পার্সেন্টেজ ডি এবং সেই সামটা আমি লেখা দিছি। এবং এবার ইন্ডের কাজ, ইন্ডের কাজ কি? রিটার্ন 0, এরপর সেকেন্ড ব্র্যাকেটে শেষ করতে হবে। আর ই টি ইউ আর এন্ড রিটার্ন 0 সেমিকোলন। আর এই যে ব্র্যাকেটটা শুরু করছিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিলাম। তো আশা করি তোমরা যশোর বোর্ড 2025টাও বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবা কমেন্ট বক্সে। আর কি কি টাইপের তোমরা চাও, এটা অবশ্যই জানাবা। কি চাও, কোনগুলা চাও। তো বিসমিল্লাহ, ওইটাও জানাবা। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।